জামাতের সঙ্গে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও জামাতের সম্পর্ক নিয়ে দলের মধ্যে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে বহুদিন একত্রে কাজ করা এই দল দুটির মধ্যে সম্প্রতি দূরত্ব বাড়ছে বলে মনে করছেন অনেকেই। বিএনপি নেতাদের মতে ইতিপূর্বে জামাতের সঙ্গে কোনো দ্বন্দ্ব না থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন সরকারি পদে নিয়োগ এবং প্রশাসনের নীতিগত সিদ্ধান্তগুলোতে দুই দলের অবস্থান ভিন্ন হতে শুরু করেছে। গত সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির নেতারা বলেন, জামাতের সঙ্গে রাজনৈতিক ঐক্য যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। বিশেষ করে নির্বাচন ও জাতীয় ঐক্যমতের প্রশ্নে কোনো মনোমালিন্য বা বিভেদ যাতে তৈরি না হয় সেজন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। দলের বৈঠকে বিএনপি নেতারা আরও বলেন, জামাতের সঙ্গে বিএনপির বরাবরই কোনো দ্বন্দ্ব ছিল না। ফেসিবাদী আওয়ামী সরকারের পতনে তারা একসঙ্গে আন্দোলন করেছে। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন এক অনানুষ্ঠানিক সভায় শরিকদের ডেকে তৎকালীন 20 দলীয় জোট ভেঙে দেয় দলটি। এদিকে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, যা দ্রুতই চূড়ান্ত হবে। দলের নেতাদের মতে রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নিতে হলে সরকারকে একটি রোডম্যাপ দেয়া প্রয়োজন। রাজনীতি সমাচার, নিউজ ডেস্ক।